গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে বসে পড়েছি তার কাছে সাহায্য করার জন্য। এখানে আম্মু পটল ছিলিয়ে নিচ্ছিল, কারণ আজকে পটল ভর্তা দিয়ে ভাত খাবো। আম্মুকে আগে বলে রেখেছিলাম যে আমার জন্য আজকে পটল ভর্তা করবা। আর এইদিকে ফ্রিজে অনেক দিনের বরবটি ছিল, বরবটিগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। আম্মু বলল এই বরবটিগুলো ফেলে দেওয়ার থেকে তোকে আলু দিয়ে বরবটিগুলো সুন্দর করে ভেজে দিই, দেখিস কত মজা লাগে। পরে আমি বললাম ঠিক আছে ভেজে দাও, খেয়ে দেখি কেমন লাগে। তারপর এখানে ভাতের চাউল ধুয়ে দিয়ে তার উপরে পটলগুলো দিয়ে দিচ্ছিল সেদ্ধ হওয়ার জন্য। এখানে বরবটিগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছিল। তোমাদের কার কার কাছে আলু এবং বরবটি ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যেও। এদিকে বরবটিগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খাই। তারপর এদিকে আবার ভাতে বলক উঠে গেছে। তারপর বরবটি ভাজার জন্য পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, গুঁড়া মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছিলাম। আর বরবটি ভাজাটা কিন্তু আমি করেছি, আমি সেরকম রান্নাবান্না করতে পারি না, আর আমি আমার নিজের মতো সব কিছু করি। নুন ঝাল একটু কম হলেও কিছু হয় না, কারণ সেটা তো আমি আর আমার আম্মুই খাবো। আর সবার রান্না কিন্তু একরকম না, এক এক মানুষ এক এক রকম করে রান্না করে। আর আমি যেভাবে রান্না সহজ মনে করি আমি সেভাবেই আমার রান্নাটা করি। এখন কড়াই পেঁয়াজ মরিচগুলো ভাজা শেষ হওয়ার পর বরবটি আর আলুটা ছেড়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। কিছুক্ষণ পর পর ভাজিটা ভালো করে নাড়াচাড়া করে দিব। ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দেখে নেব যে ভাজির মধ্যে আলু এবং বরবটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভাজি করতে করতে এদিকে ভাত রান্না হয়ে গেছে, তাই আমি ভাতের ভিতর থেকে পটলগুলো তুলে নিচ্ছিলাম। এখন আমি প্রত্যেকটা পটল থেকে ভাতগুলো ছাড়িয়ে নেব ভর্তা করার জন্য। তোমরা যারা ডায়েটে আছে তারা কিন্তু পটলগুলো এইভাবে সিদ্ধ করে খেয়ে নিতে পারো। এখন আমি পটলগুলো ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচগুলো ডলে নেব। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ডলে নিচ্ছি। তারপর সবগুলো পটল ফাটিয়ে পটলগুলো হাত দিয়ে ভালো করে চটকে ভর্তা করে নিলাম। এদিকে আমার ভাজি করা শেষ। এখন আমি ভাজি এবং ভর্তা নিয়ে ভাতটা খেয়ে নেব, এবং সবগুলা খাবার কিন্তু অনেক মজা হয়েছিল। খাবার শেষ করে ঘরে এসে দেখি ঘরের একই হাল অবস্থা। আসলে ঘরে একটা দুষ্ট বাচ্চা থাকলে যা হয় আর কি। এদিকে আমার মেয়ের অনেকগুলো কাঁথা ছিল, সেই কাঁথাগুলো আমি এখন ধুয়ে নিব, কারণ বাইরে অনেক রোদ উঠেছে। সকাল সকাল কাঁথাগুলো ধুয়ে না দিলে আবার শুকাতে দেরি হয়ে যাবে। তারপর এখানে কাঁথাগুলো পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম। এরপর অন্য একটা বালতিতে পানি তুলে নিব। এদিকে বাইরে এত গরম পড়েছে, পানি দেখলেই তো মনে হয় যে আমি এক বালতি পানি একাই খেয়ে ফেলতে পারবো। তারপর কাঁথাগুলো ধুয়ে দেওয়ার জন্য এখানে আমি গুঁড়া সাবান দিয়ে দিলাম। এখন ভালো করে কাঁথাগুলো কেচে কেচে ধুয়ে নিব। ভালো করে কাঁথাগুলো ধুয়ে নিয়ে আমি আমার আম্মুর কাছে কাঁথাগুলো দিয়ে দিব বাইরে নেড়ে দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে সবার আগে কাঁথাগুলো ধুয়ে দিয়ে নিলাম, কারণ বাচ্চার কাঁথা শুকানো সবচেয়ে আগে প্রয়োজন। তারপর ঘর গোছানোর জন্য চলে আসলাম। এদিকে ঘরের ভিতর দেখেন কি অবস্থা। আসলে রাস্তার সাথে বাড়ি হলে যা হয়, আর গ্রামের ঘর বাড়ি হলে তো কথাই নেই, সারাক্ষণ ধুলাবালি লেগেই থাকে। জিনিসপত্রগুলো একদিন মোছা না হলে দেখে মনে হয় না জানি কতদিন ধরে জিনিসপত্রগুলো মোছা হয় না। আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে একদিন আমার নিজের ঘর ভর্তি ফার্নিচার হবে, আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে তুলবো। একসময় এই কথাগুলো আমার আম্মুও বলতো, আর এখন আমি বলি, কারণ আমারও একটা স্বপ্ন আছে যে আমারও ঘর ভর্তি এরকম ফার্নিচার থাকবে। আর আল্লাহ যেন আমার স্বপ্নটা একদিন পূরণ করে। ভালো করে সোফার ফুলগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর এই ফুলের মধ্যে যে এত ময়লা পড়ে মুছতে অনেক কষ্ট লাগে, তাই ফার্নিচারগুলোতে বেশি ডিজাইন না দিয়ে সিম্পলভাবে বানানোই ভালো। ফার্নিচারের ডিজাইন কম দিয়ে বানালে মুছতে সুবিধা হয় আর ধুলাও কম পড়ে। একে একে আমি ঘরের প্রত্যেকটা জিনিসগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আমার কিন্তু ঘরের টুকিটাকি কাজগুলো করতে ভালোই লাগে। তোমাদের কাজ করতে কেমন লাগে? তোমরা বাড়িতে কি কি কাজ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। মোছার পরে জিনিসগুলো তো চকচক করে, দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, তোমাদের ঘরে কি ছোট ফ্যানগুলো আছে? যাদের ঘরে ছোট ছোট বেবি আছে তাদের ঘরে তো অবশ্যই ফ্যান থাকবেই। এখানে আমি এই ছোট ফ্যানটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম। মোছার পরে ফ্যানটা কি চকচক করছিল। সবকিছু একে একে গুছিয়ে রাখলাম। ঘরটা সুন্দর করে গোছানোর পর ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাচ্ছিল না, বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আসলে নিজের কাজ করার মধ্যে একটা আনন্দ আছে। এই যে ঘরটা সুন্দর করে গুছাইছি, এখন যদি আমার আম্মু এসে আমাকে বলে আমার মেয়ে কত সুন্দর করে ঘর গুছিয়েছে, তাহলে কিন্তু আমার এই আনন্দটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। পুরো সকালটা কেটে যায় এই কাজগুলো করতে করতে।
এরপর আমার আম্মু এখানে কাঁঠাল খাওয়ার জন্য আমাকে ডাক দিচ্ছিল। তারপর আমি দৌড়ে গিয়েছিলাম কাঁঠাল খাওয়ার জন্য। কারণ তোমরা কে কে কাঁঠাল পছন্দ করো তারা প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করে বলে যেও। এখানে আমার বড় চাচি আম্মু সুন্দর করে কাঁঠালগুলো আমার জন্য তুলে দিচ্ছিল। আসলে আমরা গ্রামের মানুষ কিন্তু সব খাবার ভাগ করে খেতেই পছন্দ করি। ভাগ করে খাওয়ার মাঝে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। দেখো কাঁঠালের রোয়াগুলো দেখতে কত সুন্দর ছিল। আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।